আসসালামু আলাইকুম। দেখেন, আমি আজকে আমার গাছের মরিচ দিয়ে কিন্তু রান্না করব। আমার গাছে কত সুন্দর মরিচ ধরেছে, আমার নিজের গাছে দেখতেই পাচ্ছেন। আমি একটা একটা করে মরিচ এখন নিয়ে নিব। নিজের গাছের মরিচ দিয়ে রান্না করা খাবার খেতে অসাধারণ লাগে। আর আমি যে রান্নাটা করব সেটা হচ্ছে লাউ দিয়ে ডাল দিয়ে। তো দেখেন, আমি একটা একটা করে মরিচ এখন নিয়ে নিব রান্না করার জন্য। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্টে কেমন হয়েছে জানাবেন। তো দেখুন, আমি কতগুলো মরিচ নিয়ে নিলাম। এখানে কিন্তু আরও মরিচ আছে, এই যে দেখুন দেখা যাচ্ছে। আমার কিন্তু দুটো মরিচ গাছ আছে, আমি একটা থেকে এগুলো নিচ্ছি, আরেকটা থেকে নিয়ে নিব। তো প্রথমে আমি এটা থেকে সবগুলো মরিচ নিয়ে নিব। মরিচগুলো কিন্তু খুব ঝাল। তো এখন চলে যাচ্ছি রান্নার কাছে। দেখতেই পাচ্ছেন আমি এখানে ডাল ধুয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি যে মরিচগুলো আমি গাছ থেকে নিয়েছিলাম। তো এখন এখানে আমি লাউটাও নিয়ে নিয়েছি। লাউটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। এই লাউটা দিয়ে আজ আমি রান্নাটা করব। আমার কাছে কিন্তু ডাল দিয়ে লাউয়ের এই রেসিপিটা খুবই ভালো লাগে। তো ফিরে আসলাম কেটে নেওয়ার পর। দেখুন, এগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ত্রিভুজ আকারে কেটে নিয়েছি। এদিকে আবার ডাল, পেঁয়াজ, রসুন, মরিচ কাটা আছে। এখন আমি রান্নার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিব। কড়াইতে দিয়ে দিব তেল। এখন দিয়ে দিব পেঁয়াজ। স্কিপ না করে আমার পুরো ভিডিওটাই দেখে যাবেন। এর মধ্যে আমি রসুনও দিয়ে দিলাম। এবার দিয়ে দিব কাঁচামরিচ। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে ভেঙে দিব। তো এখন বাদামি কালার হয়ে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এক পাশে কিন্তু হলুদ, মরিচ, লবণ রেখেছি, এখন সবগুলো দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম একটু পানি। এবার খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ডালগুলো দিয়ে দিব। সবগুলো ডাল দিয়ে দিয়েছি। এবার আবারও নাড়াচাড়া করে নিব। তো দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আবারও দিয়ে দিব পানি। ফিরে এলাম ডালের পানি শুকিয়ে যাওয়ার পর। তো এখন আমি লাউগুলো দিয়ে দিব এর মধ্যে, যে লাউগুলো আমি কুটে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন। এবার আমি হালকা হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। আরেকটু পানি উপর দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখুন, উল্টে পাল্টে নিচ্ছি। তো এখন দেখুন আমার কিন্তু লাউটা সেদ্ধ হয়ে এসেছে। আমি আরেকটু পানি দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার ফিরে আসছি পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর। তো দেখুন, এখন কিন্তু আমার লাউটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিলাম। তো
তো দেখতেই পাচ্ছেন বাটির মধ্যে এগুলোকে কত সুন্দর লাগছে। আমার কাছে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লেগেছে, আপনাদের কাছেও ভালো লাগবে।